আসলে কৃষকের কষ্ট অনেক বড় কষ্ট। এই কথাটা কি জন্য বললাম, এখন আপনারা যে গাছগুলো আর কি দেখতে পাচ্ছেন, এই গাছগুলো এতদিন মাচায় উঠে প্রোডাকশনে চলে আসার কথা, কিন্তু ধারাবাহিকভাবে এত বন্যা হয়েছে আমাদের দেশে এবছর, মানে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে, কখনো মাটিটা শুকায়নি। বর্ষাকালে বর্ষা হবে এটাই স্বাভাবিক, কিন্তু এবারের বৃষ্টিটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয়েছে। কারণ যখন থেকে হয়েছে তখন গাছপালা কোনো কিছুই আমরা আসলে মাচায় উঠাতে পারিনি। ফলাফল আমাদের বাজারে এখন একটা হাহাকার পড়ে গেছে, প্রচুর পরিমাণে সবজির দাম। আসলে বলতে কি, এই কৃষি ক্ষেত্রে আমার একটা উদ্দেশ্যে আসা, সেটা হচ্ছে যখন আমার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল তখন বাজারে গেলে এই সবজি বা অন্যান্য জিনিসের অনেক ঊর্ধ্বগতি দেখলে নিজের কাছে খুব খারাপ লাগতো। তো এই উদ্যোগ থেকে এরকম বড় প্রজেক্ট করা, তো আসলে এর কাছাকাছি না আসলে বুঝতে পারতাম না আসলে আমাদের দেশে কৃষিটা বিভিন্ন সেক্টরে সিন্ডিকেটের হাতে চলে গিয়েছে। তো এখন আমাদের দেশে খাদ্য উৎপাদন করতে খুবই একটা কষ্টসাধ্য বিষয়। বিশেষ করে যে জলবায়ুর পরিবর্তন হয়েছে, এখানে আমাদের প্রযুক্তিগতভাবেও আমাদের কিছু পরিবর্তন আনা উচিত ছিল। আমি সরকারিভাবে অনেক দপ্তরে গিয়েছি পরামর্শ, আসলে তারা এরকম একটা ভূমিকা পালন করে, সেটা হচ্ছে আসলে তাদেরকে দোষ দিয়ে লাভ নেই, কারণ তাদের প্র্যাকটিক্যালি কোনো জ্ঞান আমি আর কি দেখিনি। কোনো অফিসার আমাকে এসে হাতে কলমে আসলে ওরকমভাবে কিছু দেখাইতে পারেনি। আসলে তারা উল্টো আমাদের কাছ থেকে অনেক ধরনের তথ্য নেয়, এটা লাভ নেই। কিন্তু আমাদের দেশে এখন জলবায়ুর পরিবর্তনের কারণে, বিশেষ করে হঠাৎ বর্ষা হঠাৎ খরা, এগুলো হওয়ার কারণে আমরা কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। এবং সবচেয়ে বড় একটা কথা, বাজার সিন্ডিকেট। যদি ধরেন একটা বাংলায় একটা কথা আছে প্রবাদ, এমনি তো নাচই না বুড়ি আরও পাইছে ঢোলের বাড়ি। তো এরকম যদি হয় তাহলে মানে বিভিন্ন সিন্ডিকেটের সাথে যারা যুক্ত আছে তারা সবজির দামটা অস্বাভাবিক হারে নেয়। এর ফলে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের লোকজন আছে তাদের জীবন এবং জীবিকা অর্জন করতে খুবই একটা কষ্টসাধ্য বিষয়। আসলে আমার হাজার হাজার গাছ দেখেন মাচাগুলা খালি পড়ে আছে, আর যেগুলো প্রোডাকশন আসছে এগুলোও অবস্থা ভালো না, লাউয়ের চেহারা ওরকম একটা ভালো না। তো আশা করতেছি বৃষ্টি বাদলটা কমে গেলে পুরোপুরি আমরা প্রোডাকশনে আসতে পারবো, এবং আমাদের এই বাগান থেকে ইনশাল্লাহ অনেক পরিবারের জন্য খাদ্য উৎপাদন হয়। আপনারা সবাই দোয়া করবেন যেন অতিরিক্ত লাভ না হোক, অন্তত সবার জন্য কিছু খাদ্য উৎপাদন করে আর কি পাশে থাকতে পারি। আসলে কৃষি আমার কাছে একটা ভালো লাগার পেশা। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে যে গাছগুলো বড় হয়েছে, এই গাছগুলো মাচায় তুলে দিতে পারতেছি না, হাত দিতেই পারছি না। কারণ এখন এত বৃষ্টি বাদলের মধ্যে যদি এই গাছগুলো আমি নাড়াচাড়া করি তো এটা পচে যাওয়ার সম্ভাবনা বেশি। শুধু ঔষধের উপর এর টিকে থাকার ক্ষমতাটা আপাতত টিকে আছে। তো আমার বাগানে আমি সহজে ওষুধ স্প্রে করি না, শুধু গাছটা যখন ছোট থাকে ছত্রাকনাশক স্প্রে করি যেন গাছটা সহজে পচে না যায়। কারণ এই বাগান থেকে চিন্তা করে আমি সবজি আমার ফ্যামিলিতে নিয়ে খাই, তো এমন ওষুধ কিভাবে স্প্রে করব যাতে অন্য ফ্যামিলিতেও এই ধরনের ওষুধ যুক্ত খাবার পৌঁছায়। তো আমাদের সকলের সহযোগিতা করা উচিত এই কৃষি ক্ষেত্রটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে উচিত আসলে কিছু না কিছু উৎপাদন করা। আসলে দিন শেষে আমাদের খাবারের কাছে যেতে হবে। আমি আগেও বলেছি, আমি ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, অনেক হায়ার লেভেলের কোয়ালিফিকেশন আমি যতই অর্জন করি না কেন, আমাকে 3 বেলা খেতেই হবে, এবং সেই খাবারটা উৎপাদন করতে হবে একেবারে ন্যাচারাল প্রাকৃতিক উপায়। কিন্তু আমরা সবাই যদি এরকম কৃষিক্ষেত্র থেকে মুখ ফিরিয়ে নেই, তো আমরা এক সময় নিরাপদ খাদ্য থেকে এক ধরনের দূরে সরে যাব। তো আমাদের সবারই উচিত কৃষিক্ষেত্রে একটু নজর দেওয়া। আমরা সবাই হই, যার যার লক্ষ্য অনুযায়ী সে লক্ষ্য অর্জন করি, কোনো সমস্যা নেই,
কিন্তু কৃষিটাকেও আমরা যেন একবারে ভুলে না যাই। একটা জিনিস চিন্তা করতে হবে, আমাদের দেশ অনেক জনবহুল দেশ, এখানে জায়গা খুবই স্বল্পতা, তাই এখানে অনেক খাদ্যর চাহিদা আছে। এগুলা পূরণ করতে হলে আমাদের সেভাবে আগাইতে হবে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন।